হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি ফ্যাক্ট। আশা করি সবাই ভালো আছো এই সময়। আজকে আমরা ক্লাস 10 এর নেক্সট টপিক দেখব, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবল অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিজ অফ এলিমেন্টস। তো এখানে আমরা পিরিয়ডিক টেবল, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কেমিস্ট্রির ক্ষেত্রে বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে, পুরো কেমিস্ট্রির মেন জিনিসটাই দাঁড়িয়ে আছে হচ্ছে পিরিয়ডিক টেবিলের ওপরে। মডার্ন পিরিয়ডিক টেবিল, যেটা আমরা বিভিন্ন বইতে বা গুগলে চেক করলে যেটা পাই, মডার্ন পিরিয়ডিক টেবিল বিভিন্ন এলিমেন্টস এর কি পজিশন, তাদের কি ক্যারেক্টারিস্টিক্স, তাদেরকে কোন ব্লকে রাখা হয়েছে, কোন গ্রুপে রাখা হয়েছে, কোন পিরিয়ডে রাখা হয়েছে, টোটাল তাদের ইলেকট্রনিক কনফিগারেশন, কিভাবে আমরা একটার পর একটাকে সাজাবো, কোন প্রপার্টি, কেমিক্যাল বা ফিজিক্যাল প্রপার্টি কি হবে, টোটাল জিনিসটা কিন্তু এক্সপ্লেন করা যায় হচ্ছে এই পিরিয়ডিক টেবিল দিয়ে। তো পিরিয়ডিক টেবিল হলো ভীষণই ফান্ডামেন্টাল বেসিক একটা জিনিস কেমিস্ট্রির ক্ষেত্রে, এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস হুইচ ইজ ডিসকভার্ড এভার। তো এখানে আমরা আজকে পিরিয়ডিক টেবিলটা দেখব, এবং এখানেও আমি ইংলিশে বোঝানোর চেষ্টা করব, কারণ আবারও বলছি ক্লাস 10 এর পর যে কোনো রকম যে কম্পিটিটিভ এক্সাম গুলো হবে সেখানে এই জিনিসগুলো কিন্তু টার্মগুলো কিন্তু ইংলিশে আসবে। তো এখন থেকেই চেষ্টা করব আমরা যাতে একটু একটু করে ইংলিশে বোঝাবো, মনে থাকে ইংলিশ টার্মগুলো। আমি এখানে ইংলিশ এবং বাংলা দুটোতেই বোঝাবো, আশা করি বোঝার অসুবিধা হবে না। আমাদের ক্লাস 10 এর বাকি ভিডিওগুলোকে দেখার জন্য স্টাডি ফ্যাক্ট অ্যাপটিকে ইনস্টল করো এবং এর ইউটিউবে সাবস্ক্রিপশন নিয়ে নাও, এবং বেল আইকনটিকে প্রেস করে ফেলো, যাতে তোমরা যে কোনো রকম ভিডিও নোটিফিকেশন, যে কোনো সাবজেক্টের রিলেটেড নোটিফিকেশন প্রথমেই তোমরা পেয়ে যাও। এবং এই চ্যাপ্টারটার জন্য আমি রেকমেন্ড করব হচ্ছে মাইতি তেওয়ারির যে ফিজিক্যাল সায়েন্সের বই, সেই বইটি। এখানে খুব ডিটেইলে সুন্দর করে এক্সপ্লেন করা আছে জিনিসগুলো। টু দি পয়েন্ট অ্যান্সার লেখার জন্য এই বইটা খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করা যাক আজকে আমাদের লেকচার, পিরিয়ডিক প্রপার্টিজ। তো এখানে পিরিয়ডিক প্রপার্টির যে ব্রিফ ইন্ট্রোডাকশন সেটা আমি দিয়েছি, সেই ইন্ট্রোডাকশনটাই এখানে দেওয়া আছে। তো এখানে পিরিয়ডিক প্রপার্টির যে ডিসকভারি, প্রথমেই আমরা এখন যে মডার্ন আমরা পিরিয়ডিক টেবিল ইউজ করি, কিন্তু প্রথমেই একদম পুরোনো দিনে কিন্তু এই মডার্ন পিরিয়ডিক টেবিল কিন্তু আবিষ্কার হয়নি। মডার্ন পিরিয়ডিক টেবিল এসছে কিন্তু অনেক মডিফিকেশনের পর, কিন্তু প্রথম যারা আবিষ্কার করেছিলেন এই পিরিয়ডিক টেবিলের একটা কনসেপ্ট যারা বলেছিলেন, তারা হচ্ছেন এই লোথার মেয়ার অ্যান্ড দামিত্রি। তারা হচ্ছেন এই লোথার মেয়ার অ্যান্ড দামিত্রি, এবং আর হলো মেন্ডেলেভ। লোথার মেয়ার, দামিত্রি, মেন্ডেলেভ এরা কিন্তু মেন আবিষ্কর্তা, যারা এই পিরিয়ডিক টেবিল নিয়ে প্রথম কাজ শুরু করেছিলেন। তাদের মনে হয়েছিল যে এরকম কটা কম্পাউন্ড যাদের সিমিলারিটিস আছে কেমিক্যাল প্রপার্টিজে বা ফিজিক্যাল প্রপার্টিজে, তাদেরকে একটা রো বা কলামের মধ্যে করে আমরা লিখতে পারি। এইভাবে তারা প্রথম কিন্তু পিরিয়ডিক টেবিলের একটা ধারণা তারা প্রথমে দিয়েছিলেন। মেন্ডেলিভের ক্ষেত্রে, মেন্ডেলিভ যে পিরিয়ডিক টেবিলের কথা বলেছিলেন, সেই পিরিয়ডিক টেবিলের ধারণা অনুযায়ী ফার্দার আমরা মডিফিকেশন প্রসিড করা হয়, এবং তার ফলে আজকে আমাদের নতুন যে মডিফাইড যে মডার্ন পিরিয়ডিক টেবিল যেটা আমরা ইউজ করে থাকি যে কোনো বইতে বা গুগলে, সেটা হচ্ছে মডার্ন পিরিয়ডিক টেবিল, এবং সেটা আসে মেইনলি এই মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের কনসেপ্ট থেকেই। So the table presented Mendeleev, but table presented by Mendeleev has proven to be most useful one. কারণ এখান থেকেই মেন কনসেপ্টটা আমরা ইউজ করে থাকি মডার্ন পিরিয়ডিক টেবিলে। আর মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে আমরা তখন ছিল 63 এলিমেন্টস। যখন আমরা মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের কিছু ডিসক্রিমিনেশনই দেখবো, মানে কিছু এক্সেপশন আমরা দেখবো মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে, তখন এই জিনিসটা আমাদের কাজে লাগবে। এই জিনিসটাকে মনে রাখতে হবে যে মেন্ডেলিভের যখন পিরিয়ডিক টেবিল তৈরি হয়েছিল, সেই সময় জাস্ট 63টা এলিমেন্টস আবিষ্কার হয়েছিল, আর তখন কিন্তু কোনো নোবেল গ্যাসের কিন্তু ডিসকভারি হয়নি। নোবেল গ্যাস যেগুলো আমরা জানি, হিলিয়াম, নিয়ন, ট্রিপটন, জেনন, আর্গন, এই যে নোবেল গ্যাস, এদের কিন্তু তখন ডিসকভারি হয়নি মেন্ডেলিভের সময়ে। তো সেই কারণে নোবেল গ্যাস কিন্তু আর নট ইনক্লুডেড ইন দ্য মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। এই জিনিস কিন্তু মনে রাখা খুব ইম্পর্টেন্ট। আর মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে হলো 7টা পিরিয়ড আর 1 থেকে 8টা, যেটা রোমান এই হরফে রেখা,
অর্থাৎ এক থেকে আটটা গ্রুপস ছিল এবং 7টা পিরিয়ড ছিল। তো আমরা মডার্ন যে পিরিয়ডিক টেবিল সেটাতেও আমাদের এখান থেকে কিছু কনসেপ্ট কাজে আসবে। ওকে, এই হলো আমাদের মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিল। মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিলে আমরা কিছু জিনিস দেখতে পাচ্ছি। মেন্ডেলেভ পিরিয়ডিক টেবিলের বললাম তখন জাস্ট 63টা বা 63টা এলিমেন্টস আবিষ্কার হয়েছিল। 63টা এলিমেন্টস আবিষ্কারের ফলে 63টা এলিমেন্ট আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু কোনো রকম নোবেল গ্যাস কিন্তু খোঁজ পাওয়া যায়নি। সেই কারণে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলে কিন্তু নোবেল গ্যাসের কোনো রকম বর্ণনা পাওয়া যায় না। ওকে, কিন্তু এখানে এই জিনিসগুলোকে, তো এটা হলো আমাদের অ্যাকচুয়ালি মডার্ন ভার্সন অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। মডার্ন ভার্সনে যেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু নোবেল গ্যাসগুলোকে ইনক্লুড করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে মেন্ডেলেভের পিরিয়ডিক টেবিল সেখানে কিন্তু নোবেল গ্যাসকে ইনক্লুড করা ছিল না, কারণ তখন নোবেল গ্যাস আবিষ্কারই হয়নি। তো এটা হলো মডার্ন ভার্সন অফ মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। কিন্তু এখানে আমরা কিছু জিনিস দেখতে পাবো এরপরে। দেখো এখানে আয়রন, কোবাল্ট, নিকেল, এক্ষেত্রে এরা কিন্তু একই গ্রুপে, একই যে 4 যে পিরিয়ড, এগুলো হচ্ছে পিরিয়ড আর এইগুলো হচ্ছে গ্রুপ। পিরিয়ড হচ্ছে এইগুলো, যেটা লেফট থেকে রাইট সাইডে যাচ্ছে সেটা হচ্ছে পিরিয়ড, আর যেটা টপ টু বটম আসছে সেটা হচ্ছে গ্রুপ। তো এখানে দেখো আয়রন, কোবাল্ট, নিকেল, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম এদেরকে একটা গ্রুপের মধ্যেই রাখা হয়েছে, গ্রুপ 8 মধ্যেই রাখা হয়েছে। কিন্তু এদেরকে দেখো পিরিয়ড কিন্তু সেম। 4 পিরিয়ডে এদের রাখা হয়েছে, 5 পিরিয়ডে কিন্তু এদের রাখা হয়েছে, 6 পিরিয়ডে এদের রাখা হয়েছে, কিন্তু তাদের গ্রুপ কিন্তু সেম। তো এই যে গ্রুপ সেম, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসক্রিমিনেশন, এটা কিন্তু হয় না। এটা হচ্ছে একটা এর ক্ষেত্রে ত্রুটি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে। তো এরপরের আমরা দেখবো যে মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের কি কি ত্রুটি, যেগুলো আমরা মডার্ন পিরিয়ডিক টেবিলে ইউজ করি না। কিন্তু টোটাল যে কনসেপ্টটা, এই যে পিরিয়ড আর গ্রুপের যে কনসেপ্টটা, এই জিনিসটা কিন্তু আমাদের মডার্ন পিরিয়ডিক টেবিলে ইউজ হয়। এখানে আমরা দেখবো ডিফেক্টস ইন মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল। প্রথমেই হলো অ্যানোমালাস পেয়ার্স। অ্যানোমালাস পেয়ার্স কেন? এখানে এই যে জিনিসটা আমি আগের স্লাইডে বললাম, কোবাল্ট, নিকেল, আয়রন, এদের ক্ষেত্রে দেখো কোবাল্টের হচ্ছে হায়ার অ্যাটমিক মাস। কোবাল্টের অ্যাটমিক মাস হচ্ছে অলমোস্ট 59, এর ক্ষেত্রে হায়ার অ্যাটমিক মাস, কিন্তু নিকেলের অ্যাটমিক মাস হচ্ছে অলমোস্ট 58.6, আর এর ক্ষেত্রে কোবাল্টের ক্ষেত্রে 58.9। তো আমরা নর্মাল যে মডার্ন পিরিয়ডিক টেবিলে আমরা কি দেখি, নর্মাল পিরিয়ডিক টেবিলে আমরা দেখি যে যখন আমরা পিরিয়ড বরাবর বাঁদিক থেকে ডান দিকে যখন যাই, পিরিয়ড বরাবর যখন আমরা বাঁদিক থেকে ডান দিকে আমরা যখন যাই, পিরিয়ড বরাবর যখন আমরা বাঁদিক থেকে ডান দিকে যাই, তখন কিন্তু আমাদের অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করে। তখন আমাদের অ্যাটমিক নাম্বার বা প্রোটন সংখ্যা ইনক্রিজ করে। ফর এক্সাম্পল কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তো এক্ষেত্রে কার্বন থেকে অক্সিজেনের দিকে আমরা, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে যাচ্ছি একটা পিরিয়ড অনুযায়ী, তো সেক্ষেত্রে কার্বন থেকে অক্সিজেনের দিকে তো অ্যাটম নাম্বার বাড়ছে। কিন্তু এখানে এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে, কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে দেখো কোবাল্ট প্রিসিডস নিকেল, অর্থাৎ কোবাল্টের হায়ার মাস তবুও এ নিকেলের আগে আসছে। কোবাল্টের হায়ার মাস তাও এ নিকেলের আগে আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত নয়, কারণ নিকেলের পর হওয়া উচিত কোবাল্ট। কিন্তু এখানে দেখো পিরিয়ডিক মেন্ডেলিভের যে পিরিয়ডিক টেবিল, এখানে যদি এই যে কোবাল্ট আর নিকেল, কোবাল্ট আগে আসছে নিকেলের, কিন্তু কোবাল্টের অ্যাটমিক মাস কিন্তু নিকেলের থেকে বেশি।
কোবাল্টের অ্যাটমিক মাস নিকেলের থেকে বেশি, তো হিসেব মতো আসা উচিত হচ্ছে নিকেলের পরে কোবাল্ট, তাই তো। নেক্সট আমরা দেখব টেলুরিয়াম। টেলুরিয়ামের ক্ষেত্রেও হায়ার অ্যাটমিক মাস দ্যান আয়োডিন ইজ অলসো প্লেসড বিফোর ইন দ্য পিরিয়ডিক টেবল। তো এইগুলো হচ্ছে অ্যানোমালাস পেয়ার। নেক্সট হচ্ছে পজিশন, দ্য পজিশনস অফ আইসোটোপ। এখানে দেখবো যে the isotope of an element are atoms that the element having similar chemical properties but different atomic masses. According to Mendeleev's periodic law, isotopes of an element must be given separate places in the periodic table